এই জায়গাটা এত সুন্দর, ওদের এন্ট্রান্সটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাশ বাই সাদিয়া থেকে সাদিয়া লাইভে চলে আসছি। আজকে লাইভ করতে ইচ্ছা করতেছিল না, এখানে দাও নাকি, আজকে একেবারে লাইভ করতে ইচ্ছা করছে না, এই জন্য চিন্তা করলাম চলে আসি কে বাবজে, খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে একটু লাইভ করি। আজকে এত কাজের প্রেশার, আমার ফেসের অবস্থা দেখেন। আজকে আমাদের খাওয়া দাওয়ার করার সময় নাই, কিছু নাই, আমি দেখাবো ঘুরে ব্রাশ বাই সাদিয়ার অবস্থা আজকে কি, মানে জাস্ট মানে বিশ্বাস করার মতন অবস্থায় নাই, এত রাশ আজকে। এবং আমি একদম টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। সো যারা যারা লাইভ দেখছেন তাড়াতাড়ি করে জয়েন করবেন, আমাকে জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু লাইভটা শেয়ার করছি, অ্যাক্টিভ মেম্বাররা কেউ কিন্তু অফার মিস করেন না। আচ্ছা, আমার খুব টায়ার্ড লাগছে আজকে, দেখেন আমি কথাও বলতে পারছি না। আজকে সব রিপিট ক্লাইম, মানে আমি একটু পরে আপনাদেরকে অবস্থা দেখাবো ব্রাশ বাই সাদিয়ার, মানে কল্পনার বাইরে হচ্ছে রাশ। মানে কি বলবো, আমি লাইভ কি শুরু হয়েছে, আমার এখানে দেখাচ্ছে আমি এখনো লাইভ হই নাই। সো কেবাবসে আসলাম খেতে, উইন্টারে আসলে কাবাব খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, উইন্টারে কাবাব নেহারি আসলে এগুলো খাওয়ার মজাই আলাদা। সো হাই আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন। আজকে কি দেখাবো লাইভে বলেন? দুবাই ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেখাবো নাকি সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্ট দেখাবো, কি দেখাবো? দেখেন আমি এখন কোথায়, কেবাবস। ওয়াও, ফ্যান্টাস্টিক আপু। আপু খুব ইচ্ছে ছিল আপনার সাথে দেখা হবে। কেন তানিয়া আপু? আমি তো সালনেই সকালে মিরপুর ব্রাঞ্চে ছিলাম, আমি কথাই বলতে পারতেছি না, আমি এত টায়ার্ড, এত টায়ার্ড। সো আমি অর্ডার করেছি অনেকগুলো ফুড, আজকে খাবো, সারাদিন কাজ করে অবস্থা খারাপ। আপু ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যাক্টিভ মেম্বাররা কোথায়? আপু হেয়ারগুলো আজকে অনেক সুন্দর লাগছে, তাই আজকে তো সুন্দর লাগার কথা না, আজকে তো ব্রাজিলিয়ান হেয়ার ট্রিটমেন্ট নিলাম। ও তানিয়া আপু অলরেডি চলে গেছেন। আজকে এত রাশ, আমি এখন দেখাচ্ছি, আমি একটু নেটওয়ার্কটা চলে যাবে বিকজ আমার ওই পাশের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। ডিপ শাইন অ্যান্ড হেয়ার কালার দেখাও আপু। হেয়ার কালার তো পোস্টই করেছি, এখন অনেকগুলো ডিপ শাইন, অনেকগুলো ব্রাজিলিয়ান। দেখেন ওদের এই এন্ট্রান্সটা কি সুন্দর, মানে এই জায়গায় যে ছবি আর ভিডিও আসে, এত সুন্দর একটা রেস্টুরেন্ট। সবচেয়ে বড় কথা ওদের ফুড এত মজা, মানে আমি কি বলবো। আজকে লাইফ খুব পচা হচ্ছে, তাই না? এই যে দেখেন আপুর থার্ড টাইম চলছে, থার্ড টাইম সিগনেচার ডিপ শাইন চলছে। আজকে অনেক রাশ ফ্লোরা আপু, আলহামদুলিল্লাহ আমরাও আছি, থ্যাংক ইউ সো মাচ। এবং একটা আপু তো অলরেডি সার্ভিস নিয়ে চলেও গেছে। অ্যান্ড এটাও চলছে ডিপ শাইন, ডিপ শাইন সব থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম, সব রিপিট ক্লায়েন্ট। আপু বিকাশ করেছে, পেজে টেক্সট দিয়েছে, বাট নো রিপ্লাই করেনি কেউ। করে দেবো আপু, একটু ধৈর্য ধরেন প্লিজ। অ্যান্ড এটাও চলছে, দেখেন হেনা করা চুলে সার্ভিস চলছে, ব্রাজিলিয়ান চলছে। হ্যাঁ, অনেক ড্যামেজ একটা চুলে, আমাদের ব্রাজিলিয়ান সার্ভিস চলছে। ওকে, ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এটাতে চলছে। আরও আপু আছে, আজকে অনেক 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 রাশ, আলহামদুলিল্লাহ। সো ফুড রেডি হতে হতে আপনাদেরকে একটু লাইভ করে দেখাই দিলাম। আজকে একদমই লাইভ করার মতন অবস্থাতে আমি নাই, বাট তারপরেও চিন্তা করলাম আর আপনাদের যত ধরনের কোয়েশ্চেন কোয়ারিজ আছে
আমাদের সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্ট অর আমাদের ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিয়ে প্লিজ আমাকে লাইভে জিজ্ঞেস করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা ব্রাজিলিয়ান চলছে, আজকে আরো ব্রাজিলিয়ান হয়েছে, আপু চলে গেছে। সো আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা পোস্ট করেছি, আমি আসলে খুবই বিরক্ত হয়ে পোস্টটা করেছি, যে মানে আমার অনেক রাগ লাগছিল যে আপনারা আসলে একটা মানুষের সময় এভাবে নষ্ট তো করতে পারেন না, তাই না? একে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সার্ভিস দেন, আমরা 10টা ক্লায়েন্টকে না করে দিচ্ছি যে সম্ভব না, ফুললি বুকড। হ্যাঁ, এর মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের দিন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেন, আবার 2000 টাকার জন্য 50 বার ফোন করেন, আবার 2000 টাকার জন্য টাকাটা দিবেন না আপু। তাহলে আমার যে সময়টা নষ্ট করলেন, আমার সময়টা দেন। এখন থেকে অ্যাপয়েন্টমেন্টের দিন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলে 10,000 টাকা জরিমানা এবং 10,000 টাকা আমি হচ্ছে বুকিং মানি নিব যারা নতুন ক্লায়েন্ট। কারণ আমার পুরনো ক্লায়েন্টরা কখনো এই ধরনের মানে কাজ করে না, তারা জানে যে আপুর অ্যাপয়েন্টমেন্ট মানে ক্যান্সেল হওয়া মানে আপুর জন্য কে। এবং আমার গতকালকে আমার এক ক্লায়েন্টে আমাকে বলতেছে যে আপু আপনি এই 2,000 টাকা 1,000 টাকা কি বুকিং মানি নেন, অ্যাটলিস্ট 5,000 টাকা করেন, যে মানে তাহলে আর এরকম করে কেউ ফাইজলামি করার আর সুযোগ পাবে না, মানে এই ধরনের অ্যাক্টিভিটি আপনার সাথে করবে না। মানে এটা কি একটা জোক? আর এটা তো একটা মিনিমাম কমন সেন্স যে বুকিং মানি নন রিফান্ডেবল, তাই না? মানে এইটা নিয়ে আমাকে যদি আবার এত কিছু বলতে হয়, এত কিছু বোঝাতে হয়, তাহলে আসলে আমার কিছু বলার নাই। মানে কি বলবো, আসলে মানুষের মানে কাজকর্ম দেখে আমার আসলে মানে কিছু বলার ভাষা আমি আসলে হারায় ফেলি। মানে কিভাবে আপনারা এই কাজগুলা করেন? দেখেন, একে তো ডিসেম্বর মাসে আমাদের প্রচুর রাশ থাকে, দেশে বাইরে সমস্ত ক্লায়েন্টরা আসে, তার মধ্যে যদি কেউ অ্যাপয়েন্টমেন্টের দিন আপনারা এসে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেন আর বুকিং করবেন 100% কনফার্ম হয়ে করবেন যে হ্যাঁ আপু আমি সার্ভিসটা নিব। মানে আপনার যদি মনে হয় আসার পরে, বা আপনি ওই দিন আমাকে সকালবেলা বা দুপুরবেলা বা আমি ফোন করে করে অস্থির হয়ে যাচ্ছি আপু কোথায়, আপু আপনার তো 12টা বাজে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 1টা বেজে গেছে আপনি এখনো আসেন নাই, যদি এই কাজগুলো আমাকেই করতে হয় তাহলে তো আসলে খুব প্রবলেম। এবং দেখেন আমরা কতটা স্মুথ হ্যান্ড আয়রনটা করি, এটাই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু খাওয়া বাদ দিয়ে চলে আসলাম সালনে। আপু ফেসিয়াল কি লাইভ করবে? ফেসিয়াল কিভাবে লাইভ করবে আপু? তাহলে আপনি আসেন, আপনার ফেসিয়ালটা করবো। আপনার ফেসিয়াল করার সময় তো জাস্ট পেটিকোটটা পরে পুরো ব্যাপারটা ওপেন থাকে, তা আপনি যদি অ্যালাউ করেন আমাকে ওইভাবে আপনার লাইভ করার জন্য, তাহলে আমি লাইভ করবো আপু। মানে এটা আপনি কি বলেন? আপু তোমাদের আয়রনের সিস্টেমটা বেস্ট, অনেক কেয়ার নিয়ে করো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাদের হেয়ার আয়রন করা নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দেয় যে আপু এত জায়গায় চুল করেছি, বাট আপনাদের মতন এত স্মুথ হ্যান্ড আমরা কোথাও দেখিনি আয়রন করতে। মানে এটাই হচ্ছে আরেকটা কারণ যে ক্লায়েন্টরা আমাদের সার্ভিস এত বেশি পছন্দ করে। এবং দেখেন প্রত্যেকে কিন্তু সেম ভাবে কাজটা করছে, যে এই আয়রনটাও যেভাবে হচ্ছে ওইটাও, এবং আমাদের মানে কাজের মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নাই। দেখেন দুইটা মানুষ দুইটা হেয়ার করছে, বাট সেম ভাবে করছে। মানে এইটাই হচ্ছে আমার কথা, হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমি স্যাটিসফাইড হই আমার যারা হেয়ার এক্সপার্টসরা আছে তাদের কাজে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার ক্লায়েন্টদের চুলে হাত দিতে দিই না। এবং প্রত্যেকে আমার নিজের হাতে ট্রেনিং করানো, প্রত্যেককে। মানে আমি একদম এদেরকে মানে নিজে থেকে যে আমি যেভাবে কাজ করি একদম সেম। এবং দেখেন প্রত্যেকের প্যাটার্ন কিন্তু একদম সেম। আর এটা হচ্ছে একটা রিজন যে মানুষ মানে একবার যে ডিপ শাইন করবে বা আমাদের ব্রাজিলিয়ান করবে, মানে আমাদের কাছে যে একবার সার্ভিস নেবে ও জাস্ট ফ্যান হয়ে যাবে, জাস্ট বিকজ অফ আয়রন। সবাই বলে আপু অন্য জায়গায় করলে এত ব্যথা পায়, চুলটা টেনে ছিঁড়ে দেয়, অনেক কষ্ট হয়, আর আপনাদের এখানে মনেই হয় না যে হেয়ারের মধ্যে কিছু করা হচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু আপনাদের জন্য কিন্তু গিফট আছে, 5,000 টাকার গিফট ভাউচার। তো আপনারা কিন্তু বেশি বেশি করে আমাদের লাইভে কমেন্ট করেন, লাইভটা আপনাদের টাইমলাইনে শেয়ার করেন যেন গিফটটা নিতে পারেন, ঠিক আছে? আমি বারবার করেই বলছি অ্যাক্টিভ মেম্বারসদের জন্য কিন্তু 5,000 টাকার গিফট ভাউচার আছে, যেই অ্যামাউন্টটা আপনি ডিপ শাইনের সাথে, ব্রাজিলিয়ানের সাথে বা হেয়ার কালারের সাথে অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপু ম্যানিকিউর পেডিকিউরে 30% ডিসকাউন্ট চলছে, ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউরে। ইয়েস আপু অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অ্যাক্টিভ আছেন বেশি বেশি করে কমেন্ট করেন। রুট বের হয়ে গেছে, লাস্ট জুলাইতে করেছিলাম, নাও মাই কোয়েশ্চেন এখন কি ফুল করতে হবে রুট? আপু শুধু রুট করতে পারি না আমি, আপনি যেহেতু 4th টাইম, আপনার তো জানার কথা সাবরিনা আপু, আমাদের শুধু রুট হয় না। কারণ এই যে যদি শুধু যেমন এগুলা সবই 3rd টাইম 4th টাইম চলছে, শুধু রুট কি আমরা করতে পারছি? এটাও 3rd টাইম চলছে।
শুধু রুট কি করতে পারছি, আমাদেরকে কিন্তু সুন্দর করে ফুল হেয়ারটাই করতে হয়। হ্যাঁ, শুধু রুট করলে আমি বাকি চুলগুলো কি করব আপু? শুধু রুট করা যায় না আপু। আপনাদের সার্ভিস আমাদের ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ শামিমা আক্তার আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর করে লাইভে রিভিউ দেওয়ার জন্য। অ্যান্ড দেখেন প্রত্যেকের হেয়ার আয়রন করার প্যাটার্ন একেবারে সেম। সাজিয়া আয়রন মিরপুরে ডিসকাউন্ট, মিরপুরে ম্যানিকিউর পেডিকিউর অ্যান্ড ফেশিয়াল হয় না আপু, মিরপুরে শুধু চুলের সার্ভিস হয় এবং ব্রাজিলিয়ান অ্যান্ড ডিপ শাইন। আপনারা চুলের সার্ভিস নিতে হলে মিরপুর আসতে পারবেন, বাট মাস্ট বি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি, আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্টিভ মেম্বাররা বেশি বেশি অ্যাক্টিভ থাকেন যেন আপনারা অফার প্রাইজের সার্ভিসগুলো নিয়ে নিতে পারেন। ডিপ শাইনের প্রাইস প্লিজ, প্রাইজের জন্য কষ্ট করে আমাদের পেজে মেসেজ দিতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ দেন, মেসেজ দিলে আমাদের লেন্থ ওয়াইজ প্রাইস লিস্ট আছে, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলেন, আমার খাবার রেডি হয়ে গেছে। ইয়েস, দেখেন ব্রাশ বাই সাদিয়া থেকে বের হলেই কিন্তু কেবাবস, কেবাবস ট্রাই করেছেন কে কে বলেন তো? আমার তো প্রচুর কেবাব, কে কে ট্রাই করেছেন কেবাবস? ও দেখেন, আমার তো শীতে শুধু নিহারি খাইতে ইচ্ছা করে। দেখেন এটা এত মজা, এটাতে আবার মাংসও থাকে, তারপরে মগজ থাকে, মানে এটা খুব মজা। আর ওদের কিছু আইটেমও আসতেছে, ফিশ অ্যান্ড চিপস আপকামিং আইটেম। এটা এটা যে আমার খাওয়ার জন্য, এটা চিকেন কারাই, বাট যদিও এটা আমার বাচিতে দিচ্ছে, কড়াইতে দেয় নাই। আরেকটা নেহারি, মানে আপনি বুঝতেছেন আমি কত খাবার খাবো আজকে। উফ, আমার তো আর ওয়েট করতে পারছি না আমি খাওয়ার জন্য। এটা দেখেন না, এটা দেখে দেখে তো আমার আর সহ্য হইতেছে না। এটার মধ্যে একটু চিজ দিয়ে দিলে তো আমার জন্য একদম ঈদ হয়ে যাইতো, মানে কি বলবো, মজা। ভাউচারের সিস্টেমটা কি? আমি আগেই ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করছি। ফিশ অ্যান্ড চিপস আমার অনেক পছন্দ, আর উইন্টারে ওদের অনেক অনেক আইটেম অ্যাড হচ্ছে। অনেক মজা। আমার মেয়ের মতো বলবো ইয়াম্মি। এটা কি সস? অনেক মজা। রিং লাইটটা এদিকে দেওয়া যাবে না? তাহলে আমার ওখানে বসতে হবে যে। এই যে আমরা সবাই, আমার ফ্রেন্ডরাও আছে, আমরা খাওয়া দাওয়া করছি। আমার এখানে চলে আসে, আমি, আপনি ওখানে চলে আসেন। হ্যাঁ, একটু নামাই দেন। ভাই ফিশ অ্যান্ড চিপসটা অনেক মজা, আমি তো অনেকগুলো খাইতে পারবো। কে কে পছন্দ করেন ফিশ অ্যান্ড চিপস? ওখানে রাখেন না, ওখানে থেকে নিয়ে নিয়ে খাই। আরেকটু নামাতে হবে, এটা ঘুরাইতে পারবো না, এটা আরো টাইট হয়ে গেল না? বাস বাস। নেহারিটা দেখছেন? নেহারির চেহারা দেখে তো, মানে শীতে আমাকে সকালে দুপুরে রাতে 3 বেলা নেহারি দিলে আমি 3 বেলাই খাবো। উইন্টারে সব লাইটগুলো দিয়ে দেন তো, লাইটটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে না? হ্যাঁ, এবার একটু আলো আলো লাগতেছে। ভাই ফিশ অ্যান্ড চিপসটা দেখছেন? আর এই সসটা, ও মাই গড। আমার ফোনটা দাও। আমার মতো কে কে পছন্দ করেন নেহারি? আমাদের নাম চলে আসছে, দেখেন, মানে নেহারিতে শুধু মাংস আর মাংস। দেখেন, এত আমি অনেক খেতে পারবো। কই আমার ফোন?
লাইভ তো দেখতেছেন না কেউ? বলেন না কে কে নিহারি খেতে পছন্দ করেন? যারা যারা পছন্দ করেন আমার মতো কেবাবসে চলে আসেন, জাস্ট দোয়া দিবেন আমাকে যে আপু এটা কোন জায়গা চিনাইলেন, এদের খাবার তো অনেক মজা। বিশ্বাস করেন, জাস্ট দোয়া দিবেন, সত্যি ওদের খাবার অনেক মজা। লাইক ওদের কাবাব আইটেমগুলো, এটা তো ওদের নিউ। এরকম ফিশ অ্যান্ড চিপস আপনি নর্মাল কোনো জায়গায় এই সসটাও এত মজা পাবে না। আরো খাবার, কত খাবার খাবো আজকে? উইন্টারে কাবাব খাওয়ার মজাই আলাদা আসলে। নিহারিটা দেখছেন রকগুলা, আমার দিকে তাকায় আছে রকগুলা। এই রকটা তোমার খাইতেই হবে, দেখেন এই রকটা আমার খাইতেই হবে। ডিসেম্বরে কি ডিপশাইনে কোনো অফার চলছে না আপু? অফারে বুকিং শেষ তো আপু। আল্লাহ, আমি এত খেলে বাকি আইটেম খাবো কিভাবে? আমার নিহারি খাইতে ইচ্ছে হতেছে অনেক। আপনারা কে কে পছন্দ করেন নেহারি? অনেক মজা ফিশটা, ফিশটা জোস, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে ফিশ থেকে। হ্যাঁ, ক্রিসপিটাও একদম। দেখেন ভাই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমার সাথে লাইভ করতে ইচ্ছা করতেছিল না, আমার নিজের খাইতে মন চাইছে, আমি অর্ডার করে খাইছি। সসটা but this is the tartar sauce, really good. very juice. নিহারিটা ইস, আমি আগে নিহারি খাবো। অনেক মজা। আমাদের একজন ফ্রেন্ড খাইতেছে, দেখেন নিহারি কেমন। এই একজন আসবা? কেন জানি রিং লাইটটা আজকে বাস রিং লাইটটা আজকে প্রপারলি সেটই হইতেছে না। ভাই আমার আর নেহারি দেখে ওরা খাইতেছে, এটা দেখে তো আমার আরো সহ্য হচ্ছে না। এরকম রক খাইতে আমার খুব ভালো লাগে। ফিশটা অসম্ভব মজা। লেবু দেয় না? কাকা কোক। অনেক মজা। ফিশ এন্ড চিপসটা জুস, মানে এটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনারা কেউ কেউ কমেন্ট করছেন না, অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু গিফট পাবেন, তাও 5000 টাকার গিফট ভাউচার। অ্যান্ড কেবাবসে যে কমেন্ট করলে, আপনাদের 5টা ফ্রেন্ডকে মেনশন করলে 10% ডিসকাউন্ট পাবেন কেবাবসে, ঠিক আছে? আপনাদের 5টা ফ্রেন্ডকে যদি আপনারা মেনশন করেন কেবাবসে, আমি বারবার বলে দিচ্ছি, কেবাবসের পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, জাস্ট এসে স্ক্রিনশটটা দেখালেই হবে যে এই যে আমি কমেন্ট করেছিলাম, আমি 5টা ফ্রেন্ডকে মেনশন করেছিলাম, 10% ডিসকাউন্ট একদম থাকবে কেবাবসে। হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি, যারা কেবাবসে খেতে আসবেন জাস্ট স্ক্রিনশটটা দেখাবেন যে আপনি কেবাবসে আপনার 5টা ফ্রেন্ডকে মেনশন করেছেন, আপনাকে 10% ডিসকাউন্ট করে দিবে, ঠিক আছে? এমনিতে ওদের ফুড অনেক রিজনেবল, মানে অনেক সস্তা,
তার মধ্যে আবার যদি থাকে 10% ডিসকাউন্ট, আমার মনে হয় না আর কিছু লাগে। জাস্ট আপনাদের 5টা ফ্রেন্ডকে মেনশন করবেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো। ফাইনালি কেউ কমেন্ট করছে, আমি বুঝতেছি না, আমি কমেন্ট না পাইলে আজকে এমনিতেই লাইভ করতে ইচ্ছা করতেছিল। আজকে পুরো খাওয়া দাওয়ার মুডে আমি, মানে আজকে আমার দেখেন, ইস রে নল্লিগুলা লাইভের মধ্যে তো খেতেও পারবো না আমি মজা করে। লাইভের মধ্যে তো মজা করে খেতেই পারবো না। ভালো। কেবাবসে আপনার 5টা ফ্রেন্ডকে যদি ওদের কমেন্ট সেকশনে মেনশন করেন, কেবাবসের 10% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আপু আপনাদের সবার দাওয়াত, আসেন পেমেন্ট করে খেয়ে যান। আজকে তো আমার সালনে দেখলাম আপুরা খাচ্ছে সবাই, লাইভে দেখানো উচিত ছিল। আমরা ভেজা ফ্রাইও খাবো, অনেকে আবার ভেজা ফ্রাই পছন্দ করে না। আমার তো নেহারি, কাবাব, ভেজা ফ্রাই এগুলো আমার অনেক পছন্দ। সবাই একটু লাইভটা শেয়ার করেন প্লিজ। আপু আসেন, এদের সবচেয়ে বেস্ট পার্ট রাত 12টা পর্যন্ত খোলা থাকে, আর বৃহস্পতি শুক্রবার রাত 2টা পর্যন্ত খোলা থাকে, বাট রিজার্ভেশন করে আসবেন। 10টার পরে ভয়াবহ রাশ হয়। আপু সুপার অ্যাক্টিভ আমার পেজে, আমি তো আপনার কমেন্টই পাই না, কোনো পোস্টে পাই না, কোনো লাইভে পাই না, লাইভ শেয়ার পাই না, তাহলে কিভাবে সুপার অ্যাক্টিভ বলেন? অ্যাক্টিভদের তো কমেন্ট পাওয়ার কথা, কমেন্ট তো পাই না আমি কারো। আজকে যে আমার কি ভয়াবহ অ্যালার্জি হবে। আমি একটু চিকেনটা ট্রাই করি। চিকেনটা জাস্ট আমার দিকে তাকা আছে। কালারটা সুন্দর। কালারটা খুব সুন্দর। ফুডের প্রেজেন্টেশন আর কালার যদি ভালো না হয় খেতে ইচ্ছা করে না। সুন্দর হয়েছে। চিকেন কড়াইটা খুব মজা। যারা আমার মতন অনেক অ্যালার্জি তারা খেতে পারবে। তাও দিস ইজ দ্য আপকামিং মেনু, সো আর একটু ভালো হবে। আপু শুধু লাইভে কমেন্ট করলে হবে না, পোস্টগুলোতে কমেন্ট করতে হবে, পোস্টগুলোতে লাইক দিতে হবে। আর আমি বুঝলাম না, 5,000 টাকার গিফট ভাউচার দিচ্ছি, কমেন্টের তো বন্যা বয়ে যাওয়ার কথা, তাই না? নেহারি তো অনেক মজা ভাই। কেবাবদের নেহারি নিয়ে আমার বলার কিছু নাই। আপু 3 ইয়ার্স পর তোমাকে দেখলাম কালকে সালনে, অনেক প্রিটি লাগছিল, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রীতা আপু প্লিজ চলে আসেন। আমি অনেক বেশি ফুড অর্ডার করছি, এটা 6 জন মিলে খাইতে পারবো আরামে, বিকজ ওদের কোয়ান্টিটি অনেক বেশি। আরামে আমরা 6-7 জন খেতে পারবো, এত ফুড। চলে আসেন। আরো আছে আমাদের ভেজা ফ্রাই অর্ডার করছি আমরা, তো ভেজা ফ্রাইও খাবো। ওয়াও, জোসনা, ওয়াও। হ্যাঁ চিকেনটা জাস্ট ওয়াও। চিকেন কড়াইটা জাস্ট অনেক মশলা, মুখে দেওয়া মশলা ফ্লেভারটা মশলা লাগবে না মতো। আমার কথা, শেফরা কিভাবে রান্না করে এত মজা হয়? আমার রান্না তো মজা হয় না। বিফ
এত বিফ আমি খাইতেছি না, আমি এখন শুধু চিকেন খাবার পেঁজা ফ্রাই খাবো। আমি সবাইকে বলছি কেবাবসে যারা কেবাবসের পেজে যেয়ে নিজের 5টা ফ্রেন্ডকে মেনশন করবেন, আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, জাস্ট এসে কাউন্টারে স্ক্রিনশটটা দেখালে ওরা আপনাদেরকে ডিসকাউন্টটা করে দিবে। হ্যাঁ, উনি এত মজা হয়েছে, এমন ভাবে খাইতেছে বলতেছি যদি কেউ লাইভে দেখতো আমি এইভাবে খাইতেছি, এত মজা হয়েছে। এই জন্য আমি একটু দেখাই দিলাম যে তার প্লেটের অবস্থা দেখেন। অনেক ভাই ফিল্টার দিয়ে অনেক ভাই টোটাল লিপস্টিক চলে আসছে। সো এই হলো কেবাবসের লোগো। এই হলো আমাদের অনেক ভাই অনেক মজা করে খাচ্ছে। দেখেন চিকেনটা সে জাস্ট এক পিস নিছিল ট্রাই করার জন্য, আমি কিভাবে নিতেছে। অলরেডি একটা হাড্ডি আছে আমার পেটে। অনেক মজা হয়েছে, লাইক না খাইলে মিস করবেন। আপু আমি শেয়ার করলাম তোমার সৌজন্যে, থ্যাংক ইউ সো মাচ। সবাই করেন, আর কেবাবসে 5টা করে ফ্রেন্ডকে মেনশন করে 10% ডিসকাউন্ট নিয়ে যাবেন। ও আপু সিলেটের, কোনো অসুবিধা নাই, ঢাকায় আসবেন না সার্ভিস নিতে, তখন ডিসকাউন্ট নেবেন। আর গুলশান বরণতে কিন্তু ফুড পান্ডা হয়, যে ফুড পান্ডার লোক আসছে। এই জন্য ঢাকার আপুদের উচিত ফুডিতেও ফুড পান্ডা আছে, ফুডিতেও আছে। আজকে কাজ করার মুড নেই, কারণ সকাল থেকে এত প্রেশার গেছে মাথার মধ্যে। তার মধ্যে আপনারা দেখছেন আমি এভরিডে লাইভে, এভরিডে কি পরিমাণে ব্রাশ বাই সাদিয়াতে কাজের প্রেশার। সারা দিন পার হয়ে যায় আমি না খেয়ে থাকি। কেবাবসের সৌজন্যে যাও একটু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে আমার এখন, নাহলে আজকে সারাদিন না খেয়ে থাকতাম। আপু জাস্ট আপনারা খাবেন, আমার খাওয়া দেখে লোভ লাগতেছে না, আপনারা বুঝবেন যে আপু কেন এত এত খায় এই দোকানে, এত মজা। বিশেষ করে যারা আমার মতন নেহারি কাবাব ব্রেইন এগুলো পছন্দ করে, প্লাস হচ্ছে ওদের ডেজার্টটা হালুয়া পুরি। দিন আমার একটা ক্লায়েন্ট 3টা নিয়ে গেছে, 3টা সেট আর কি। বলে কি আপু একটা তো আমিই খেয়ে ফেলবো, একটা আমার জামাই খেয়ে ফেলবে, আমার বাচ্চা 2টা। পরে সে 3টা নিয়ে গেছে হালুয়া পুরি এত মজা। ওদের প্রতিটা খাবারই মানে কোনোটা আপনি মজা না বলতে পারবেন না। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য স্পাইসি ফুড আছে, যারা আমার মতো ঝাল পছন্দ করেন না ঝাল ছাড়া খাবার আছে, মানে যেই রকম আপনি চাইবেন ওই রকম খাবারই আমরা আপনাকে মানে ওরা আপনাকে সার্ভ করতে পারবে। হ্যাঁ পার্সেল, হ্যাঁ এত খাবার কি ওয়েস্ট করবো না, এত খাবার তো খাওয়া সম্ভব না, এখন এগুলো পার্সেল করতে হবে কারণ আমি ব্রেইন খাবো। আপু তোমার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। কেবাবসে যে 5টা ফ্রেন্ডকে মেনশন করলেই কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যখন আপনারা খেতে আসবেন, ঠিক আছে? জাস্ট স্ক্রিনশটটা দেখাবেন, এই যে ভাইয়া আমার 5টা ফ্রেন্ডকে মেনশন করেছি আর 10% ডিসকাউন্ট নিয়ে যাবেন। ওকে না আর পারতেছি না, আমি অন্য খাবারগুলো খাবো না। হ্যাঁ এখন খাবে না, এখন তো অনেক কাজের প্রেশার। এগুলো পার্সেল করে দিই পরে, বা এখন আপাতত ঢেকে ঢেকে রাখুক, পরে গরম করে দিবেন, বিকজ ওরা অনেক ব্যস্ত। মানে আজকে আমার স্টাফরাও খাওয়ার সময় পায়নি, মানে ওরা এখন যে নাস্তা করবে সেই সময়টাও নয়, বলতেছে না আগে কাজগুলো শেষ করি। কারণ দেখছেন তো অলরেডি 7টা বাজে, সকাল থেকে তো অনেকগুলো ক্লায়েন্টের সার্ভিস শেষ, তারা চলে গেছে।
7টা বাজে, এখনো আমার এখানে 1 2 3 4 5 6টা ক্লায়েন্ট। এখন বাজে কয়টা? 7:10। মানে এই 6টা চুল শেষ করবে, তারপর ওরা খাওয়া দাওয়া করবে, তার আগে করতে পারবে না। সো কেবাবসে সবাই কেবাবসের পেজে একটা করে লাইক দিবেন মাস্ট, এবং অবশ্যই আপনার 5টা ফ্রেন্ডকে যদি কেবাবসে মেনশন করেন 10% ডিসকাউন্ট। জাস্ট এসে স্ক্রিনশট দেখালেই হবে যে আমরা এই যে মেনশন করেছি, আপনাকে 10% ডিসকাউন্ট, যাই বিল আসবে না কেন 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? রেস্টুরেন্টে 10% ডিসকাউন্ট মানে হিউজ। বনানীর মতন জায়গায়, মানে কেবাবসের মতন দোকানে অলরেডি ওদের ফুড অনেক রিজনেবল, অনেক রিজনেবল। তো এত রিজনেবল ফুডের মধ্যে আবার 10% ডিসকাউন্ট মানে অনেক বেশি। সো আপনারা যারা আমার মতো লেট নাইট বেরোতে পছন্দ করেন, লেট নাইট ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজেন, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন আমি মনে করি। অবশ্য তোমার ফুডিতে হচ্ছে গিয়ে গুলশান বনানী নিকেতন, ফুডিতে যারা অর্ডার করবে 25% ডিসকাউন্ট আছে। ও মা, ফুডিতে যারা অর্ডার করবে গুলশান বনানী ও নিকেতন 25% ডিসকাউন্ট পাচ্ছে ফুডিতে, ঠিক আছে? বাট কাবাব আমি মনে করি এসে বসে খাওয়ার মজাই আলাদা। এসে ভিজিট করে বসে মজা করে গরম গরম খাবেন। তার মধ্যে ভিউ হ্যাঁ, তার মধ্যে যে ভিউ, এখানে মনে করেন মন খারাপ থাকলে 1 ঘন্টা এখানে বসলে রাস্তার ভিউ দেখেই আপনার মন ভালো হয়ে যাবে, না আর কিছু লাগবে না। হ্যাঁ ঝগড়া বিকালে আসছে, ওদের প্যাচা হয়ে যাবে। একদম বিকেলে আসবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাদের ঝগড়া হয় এসে এখানে বসবেন, প্যাচআপ হয়ে যাবে, একদম নিশ্চিন্তে প্যাচআপ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ব্রেইনটার জন্য ওয়েট করছি, এই জন্য লাইভটা কাটছি না, নাহলে লাইভ কেটে দিতাম। আজকে লাইভ করবো না করে কতক্ষণ ধরে লাইভে, আধা ঘন্টা ধরে লাইভে। ভালোই লাগে না আপনাদের সাথে খাওয়া দাওয়া করতে, লাইভ শেয়ার করতে। দেখি তো আমার লাইভের কি অবস্থা, কি হইলো আমার ফোনে, ভাল লাগছে না আমার। মনে হচ্ছে সবাই দেশে বাইরে ঘুরতে যাচ্ছে, আমিও যাই, কিন্তু কিভাবে যাবো? যাওয়া তো সম্ভব না। ইস, আমি এভাবে আটকে গেছি কেন লাইভের মধ্যে? লাইভটা এরকম আটকানো কেন বলেন তো? আপনারা একটু কমেন্ট করেন না, আপনাদের সাথে খাওয়া দাওয়া আর করবো না, ঠিক আছে? আপনাদের সাথে আর খাওয়া দাওয়া করা যাবে না, আপনাদের কোনো কমেন্টই আমি পাই না লাইভে। কমেন্ট না করলে লাইভ করতে ভালো লাগে? একা একা কি কথা বলবো? নেট তো আছে, আমি এরকম আটকে আছি কেন দেখেন? আরে এখন আমি আটকে আছি, কি বাজে লাগতেছে। এই এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কখনো তো আমি 10টা শেয়ার করি নাই, আজকে 10টা ফিল আপ করলাম। ঠিক বলেছো আপু, কি ঠিক বলেছি যে একা একা কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাবো না। এত মজার মজার খাবার দেখাই আমি, আপনাদের কোনো রেসপন্সই পাই না, কোনো কমেন্ট পাই না, 2-1 জন আপু ছাড়া। প্লাস এখন কত অফার্স না, তো আপনারা একটু অ্যাক্টিভ থাকলে কিন্তু গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন। তারপরেও যদি অ্যাক্টিভ না থাকেন, আমি কি 2 দিন কোথাও ঘুরে আসবো নাকি বুঝতেছে না। এখনই যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা বললেন না আপু আমরা আসতেছি, সিলেট থেকে ক্লায়েন্ট আসতেছে। কালকে কি, আজকে কি সোমবার? আজকে রবিবার, মঙ্গলবারে না যাইতে পারবো না, আপু মঙ্গলবারে আসবে। তো আমার আসলে এমন ভাবে স্লট গুলো করা, আমি চাইলেও কোথাও মুভ করতে পারি না। ভাই ফিশ এন্ড চিপসটা আমি ভুলতেই পারতেছি না। এটা কি ডোরি ফিশের ফিশ এন্ড চিপস? এত মজা, আমি অনেক পছন্দ করি। আমি অনেক জায়গার ফিশ এন্ড চিপস ট্রাই করছি, ওগুলোও ভালো লাগে, বাট মানে ওগুলো তো জাস্ট সি ফুডের জন্যই হচ্ছে, মানে রেস্টুরেন্টগুলো তো এগুলাই পাওয়া যায়, বাট একদম ওই লেভেলের টেস্ট আমি এখানে পাবো এটা আমি বুঝি নাই। প্লাস ওদের যে প্রাইসিং, অন্য জায়গায় যে দাম। কি বলে? ও আচ্ছা, না অসুবিধা নাই, কাবাব 10 মিনিট লাগবে এখন হইতে। আমি কি এখন 10 মিনিট লাইভে আপনাদের সাথে বসে থাকবো? আপনারা এসে নিজেরা খেয়ে টেস্ট করেন কাবাব। আমি অনেকবার দেখাইছি লাইভে, আমি মজা করে খাবো, লাইভে খেতে পারি না। হ্যাঁ আসুক, কারণ আমি একটু আরাম করে খেতে পারি না। নেহা এটা একটু
খাবো মজা করে। লাইভে তো আসলে হয় না, লাইভে তো পরে মানুষ এটা নিয়ে ট্রল করা শুরু করবে, দেখছেন কি বিচ্ছিরি ভাবে খায়, কোনো দরকার নেই। সো কেবাবসে ভিজিট করেন আর আমার মেনশন করেন ফ্রেন্ডদেরকে, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট এই যে দেখেন ব্রাশ বাই সাদিয়া থেকে খালি বাটি ফেরত আসছে। আমার সব ক্লায়েন্টরা এসেই আগে কেবাবসে অর্ডার করে খাওয়ার জন্য। সো এখন আমি বিদায় নেই না, আপনারা যারা আসতে চান চলে আসেন, আর কেবাবসের পেজ আমি ট্যাগ করে দিয়েছি, আপনারা ভিজিট করেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট লাইভে। কালকে আছি ব্রাশ বাই সাদিয়াতে সকাল থেকে। সো আপনারা যারা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট লাগবে পেজের নাম্বারে কল করে চলে আসবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ। সবাই একটু কম, এই যে দেখেন যেই বলছে আল্লাহ হাফেজ, এখন দেখি হাজার হাজার মানুষ জয়েন করতেছে। ও শিট, ক্লায়েন্ট আসছে এখানে। সো আমার মনে হয় না লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করা হবে, আদারওয়াইজ তারা বিরক্ত হবে। তো এই হলো ব্যাপার, আমি শর্ট করে লাইভ করলাম। বারবার করে বলে দিচ্ছি, কেবাবসের পেজে যে আপনার 5টা ফ্রেন্ডকে যদি আপনি মেনশন করেন, সেটা স্ক্রিনশট যদি দেখান যে আপনি মেনশন করেছেন, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন কেবাবসে, ঠিক আছে? বললেই হবে ব্রাশ বাই সাদিয়ার সাদিয়াপুর লাইভ থেকে আসছি, বুঝছেন? ডিসকাউন্ট না দিয়ে যাবে কোথায়। আর আপনারা যারা ব্রাশ বাই সাদিয়াতে সার্ভিসের জন্য আসতে চান, অবশ্যই আসার আগে প্লিজ যদি ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে পেজের নম্বরে ফোন করুন, বা অথবা বিকাশ করে স্লট বুক করে তারপরে আসবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট লাইভে। এখনকার মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।